দুইটা বাচ্চা হওয়ার পর এখন আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করতে চায়। আজকে সে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরেছে অন্য দিনের তুলনায়। অফিস থেকে বাসায় এসে আমাকে বলে তাড়াতাড়ি টেবিলে খাবার দাও, আর হ্যাঁ আব্বা আম্মাকেও ডাক দাও, তাদের সাথে জরুরি কথা আছে। খাবার খেতে খেতে আমার স্বামী বলে উঠলো সে নাকি দ্বিতীয় বিয়ে করতে চায়। এই কথা শুনে আমার শাশুড়ি বলে উঠলো তোর না দুইটা বাচ্চা আছে, তোর না বউ আছে, তুই আবার বিয়ে করবি মানে কি? শাশুড়ির এই কথা শুনে আমার স্বামী বলে উঠলো এখন আমার প্রমোশন হয়েছে, আগে আমার ইনকাম কম ছিল সেজন্য তোমাদের পছন্দে বিয়ে করেছি, এখন যেহেতু আমার ভালো চাকরি আছে, আমার ভালো বেতন আছে, আমি প্রমোশন পেয়েছি, সেজন্য এখন আমি আমার পছন্দ মতোই বিয়ে করতে চাই। যেহেতু আমার বউকে আমিই খাওয়াবো সেহেতু আশা করছি এখানে কারো কোনো আপত্তি থাকতেই পারে না। এই কথা শুনে পাশ থেকে আমার শ্বশুর আমার দুইটা সন্তানের দিকে তাকিয়ে বলল তোর দুইটা সন্তান আছে, তাদের ভবিষ্যতের কি হবে? শ্বশুরের এই কথা শুনে আমার শাশুড়ি পাশ থেকে চেঁচিয়ে উঠে বলল তুমি এত কথা বলে না তো, এখন ওর ইনকাম হয়েছে, ওর প্রমোশন হয়েছে, ওর টাকা আছে, ওর সন্তানদেরও চালাতে পারবে, ও আর একটা মেয়েকেও চালাতে পারবে। পাশ থেকে আমার স্বামী বলে উঠলো আমার দ্বিতীয় বিয়ে করা নিয়ে যদি আমার স্ত্রী সন্তানদের কোনো সমস্যা থাকে, তাদের যদি কোনো আপত্তি থাকে, তাহলে তারা এই বাড়ি ছেড়ে চলে যেতে পারে, তাতে আমার কোনো সমস্যা নেই। তাদের এইসব কথা শুনে আমি রুমে চলে গেলাম। এর মাঝে 2 দিন চলে যায়। এই 2 দিনের মধ্যে আমি আমার স্বামীর সাথে কোনো কথা বলি না, সেও আমার সাথে কোনো কথা বলে না। 2 দিন পরে আমার স্বামী আমাকে ডেকে বলে কি ব্যাপার, কি হয়েছে, তুমি আমার সাথে কথা বলছো না কেন? আচ্ছা আমি তো ভালো জব করি, এখন ভালো স্যালারি পাচ্ছি, তাহলে তো আমি আরেকটা মেয়েকে চালাতেই পারি, এখানে সমস্যা কোথায়? আর তাছাড়া আমি তো তোমাকে ছেড়ে দিচ্ছি না, আমি তো তোমাকে পুরোপুরি স্বাধীনতা দিয়েই রেখেছি, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানেই থাকতে পারো, তুমি চাইলে এই বাড়িতেও থাকতে পারো, তুমি চাইলে তোমার বাবার বাড়িতেও থাকতে পারো, আর তাছাড়া তোমার যদি সতীনের সংসার করতে কোনো সমস্যা হয় তাহলে তুমি তোমার বাবার বাড়িতেই থাকতে পারো। তার এসব কথা শুনে আমি আর সহ্য করতে না পেরে এক প্রকার চিৎকার করেই বলে উঠলাম যখন তোমার ইনকাম কম ছিল, তুমি ইনকাম কম করতা, তখন তুমি যেভাবে রেখেছিলে আমি সেভাবেই ছিলাম, কখনোই কোনো কিছুর জন্য তোমাকে প্রেশার দিইনি, তোমার চাহিদা মতোই চলার চেষ্টা করেছি। নামাজের পার্টিতে বসে আল্লাহর কাছে সব সময় দোয়া করতাম তোমার প্রমোশনটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, আমরা যেন আমাদের সন্তানকে নিয়ে খুব ভালোভাবে জীবনযাপন করতে পারি। কিন্তু আমি তো কখনো ভাবতেও পারিনি যে তোমার প্রমোশন হওয়ার পরে তুমি এতটা বদলে যাবে, আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি সফল হওয়ার পরে সর্বপ্রথম আমাকেই ত্যাগ করবে। মানুষ যে কতটা পরিবর্তন হয়ে যায় এটা আমি তোমাকে দেখেই বুঝলাম। এ কথাটা বলেই আমি ওখান থেকে চলে যাই। বেশ কিছুদিন পরে আমার স্বামী আমাকে বলে তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম, এই 1 সপ্তাহের মধ্যে তুমি তোমার ডিসিশন আমাকে জানাবে। উত্তরে আমি বললাম কিসের ডিসিশন, আমি তো 2 দিন পরেই আমার বাচ্চাদেরকে নিয়ে আমি আমার বাবার বাড়িতেই চলে যাচ্ছি। আর হ্যাঁ তুমি এটা ভেবো না যে আমি আমার বাচ্চাদেরকে তোমার পথের কাঁটা বানিয়ে রেখেই চলে যাব, আমি যেখানেই যাই না কেন আমার 2টা সন্তানকে নিয়েই আমি যাব। তখন আমার স্বামী বলে ওঠে তোমার যেখানে খুশি তুমি সেখানেই চলে যেতে পারো, কিন্তু বাচ্চাদেরকে কোথাও নিয়ে যেতে পারবে না। সে আরো বলে ওঠে তুমি যে তোমার বাচ্চাদেরকে নিয়ে যেতে চাও তাদেরকে কি খাওয়াবা? তখন আমি বলে উঠি আমি আমার বাবার বাসায় যা খাবো ওদেরকেও তাই খাওয়াবো, কিন্তু এখানে রেখে যাব না। এরপর 2 দিন পরে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে আসি। বাবার বাড়িতে আসার 1 সপ্তাহ পরে দেখি আমার স্বামী আমার বাবার বাড়িতে এসে হাজির। আমি তাকে বললাম কি ব্যাপার, তুমি এখানে কেন? তখন সে বলে ওঠে তোমাদেরকে ছাড়া আমার 1 সেকেন্ডও ভালো লাগছে না, অফিস থেকে বাসায় এসে তোমাদের মুখ না দেখলে, আমার সন্তানদের মুখ না দেখলে আমার একদমই ভালো লাগছে না। তুমি যখন বাসায় ছিলে আমার সাথে কথা বলতা না, তারপর তো তোমরা আমার সামনে ছিলে। আমি তাকে বললাম কেন, তুমি না দ্বিতীয় বিয়ে করতে চাও, যাও চলে যাও, তাকে নিয়েই ভালো থাকো। সে বলে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমার সাথে তোমরা ফিরে চলো। পাশে আমার 2টা সন্তান দাঁড়িয়ে ছিল, তারা দৌড়ে যে তাদের বাবাকে জড়িয়ে ধরে। আসলে টাকা হলেই পরিবর্তন হতে নেই, শূন্য পকেটে যে পাশে থাকে সফল হওয়ার পরেও তাকেই পাশে রাখতে হয়। যে আপনার অবস্থান দেখে ভালোবাসবে সে কখনোই আপনাকে ভালোবাসে না, সে শুধু তার স্বার্থের জন্য ভালোবাসে। আর যে আপনার বিপদে পাশে থাকবে, আপনার শূন্য পকেটেও পাশে থাকবে, সেই সত্যিকারের ভালোবাসে, আর তাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিন।